বাংলায় প্রবাদ বাক্য কেন হতো? শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে। সে শিশু হইলে কি হবে? তার পিঠেও কিন্তু শিশু ঘুমায় আছে। কোরআনও এইদিকে ইঙ্গিত দেয়। আল্লাহ নিজেই বলেন, সলবি আবি কাওয়াইবি উম্মিক, প্রত্যেক বাচ্চাই কিন্তু বাপের পিঠে মার সিনায় লুকায়িত আছে। আমাদের যাত্রা জান্নাত থেকে, আর আমাদের গন্তব্য জান্নাত। দুটা শব্দ মনে রাখলে আমার কথা ভালো বুঝে আসবে আশা করি। আমাদের যাত্রা জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত। গন্তব্য বোঝেন? আমরা সর্বশেষ কোথায় যাব? আর মনটা ভরাও আশা জান্নাতের, ঠিক না? না মুসলমানের দিলে জান্নাতের আশা নাই? মনে হয় যুবকদের নাই, ঠিক না? না না না, জান্নাতে কি 14 তারিখ আছে নাকি যে জান্নাতের আশা থাকবে? 14 তারিখ মনে হয় আপনারা বোঝেন না, যুবকরা বুঝছে 14 তারিখ। জান্নাতে কি ডিজে পার্টি আছে নাকি যে জান্নাতের আশা থাকবে? একদল কয় না, একদল কয় হা। কোন দিকে যাব? হ্যাঁ, হুজুররাই তো কয় না। যুবকরা ভাবে জান্নাতে কি ডিজে পার্টি আছে, জান্নাতে কি নাচ আছে, জান্নাতে কি গান আছে। মা বোনরা যা ভাবে জান্নাতে কি বিভিন্ন কি বলে এটাকে, না না, ব্র্যান্ডের কাপড় চোপড় আছে। মা বোনরা এটাই ভাবে যে জান্নাতে তো কিরণমালা নাই, ঠিক না? তো আমাদের যাত্রা জান্নাত থেকে, গন্তব্য আমাদের কোথায়? জান্নাত। মনেও আশা কিসের? আল্লাহও দিতে চান জান্নাত। যদি আল্লাহ জান্নাত দিতে না চাইতেন তাহলে কুদরতি হাত রহমতে খাস দ্বারা, বিশেষ রহমত, যার উপরে কোনো রহমত নাই বলে আমি ধারণা করি, বিশেষ রহমত যার উপরে মনে হয় কোনো রহমত নাই, ওই রহমত দ্বারা আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। যদি জান্নাত না দিতে চাইতেন তাহলে মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব হতো না। যদিও আজকের মুসলমান ভাবে, যুবকরা ভাবে যে আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, তো নিলাম কেন? যার কারণেই তো আমি বাধ্যবাধকতার ভিতরে চলতে হইতেছে, নাইলে তো আমি যেমন খুশি তেমন চলতে পারতাম, জীবনটা আমার যেমন খুশি তেমন কাটাইতে পারতাম, দেহটা আমার যেমন খুশি তেমন ব্যবহার করতে পারতাম। কিন্তু মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণেই তো বাধ্যবাধকতার ছিকল আমার পায়ে পড়া, বেড়ি আমার হাতে লাগানো, ইচ্ছা মতে আমি কিচ্ছু করতে পারি না। সমাজও আঙ্গুল উঠায়, বাড়িওয়ালারও আঙ্গুল উঠায়, সব জায়গার থেকে আমার প্রতি আঙ্গুল আসে। এটাই তো যুবকরা ভাবে, ঠিক না? যে আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম। আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। এটাই বুঝাইতে চাইতেছি। কালকে সারা দুনিয়ার বুঝে আসবে, যখন যারা কলমে কাগজে নিজেদেরকে মুসলমান বলতো, দুজক থেকে যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে যে নিজেকে মুসলমান বলে স্বীকারোক্তি দিত, কাগজে, আমি কাগজে দেখাইতেছি। জন্ম নিবন্ধনে যে লিখতো আমার ধর্ম ইসলাম, স্কুলের ফরমে যে লিখতো আমার ধর্ম ইসলাম, পরীক্ষার সময় যে লিখতো ধর্ম আমার ইসলাম, আইডি কার্ড বানানোর সময় যে লিখতো ধর্ম আমার ইসলাম, চাকরির অ্যাপ্লিকেশনে যে লিখতো ধর্ম আমার ইসলাম, পাসপোর্টের ভিতরে যখন ডাটা দিতে হতো তখন ধর্ম আমার ইসলাম। এইভাবে যখনই কাগজে ধর্মের কথা লিখতে হতো, যে ইসলাম লেখা দিত, ওকে যখন দুজক থেকে বাহির করবে, ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে, দুজক চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন,
হয় আমি যদি নাম কলমে মুসলমান হইতাম তাহলে আজকে আমার বাহির হওয়ার সুযোগ হতো, চিরদিনের জন্য আমি জান্নাত পাইতাম। আজকে যদিও আমার সমাজ, আমার জাতি বোলা বলেন আর সন্দীপ বলেন আর হাতিয়া বলেন, বোলাও তো একটা দ্বীপ, দ্বীপ না? চতুর্দিকে তো নদী, ঠিক না? হাতিয়াও একটা দ্বীপ। দুনিয়ার যত দ্বীপই বলি না কেন, সব জায়গার মানুষের মনোভাব একরকম। হ্যাঁ, বরং বাংলাদেশে তো দুনিয়াতে কোথাও একটা চর ফ্যাশন আছে কিনা আমি জানি না, বাংলাদেশে একটা চর ফ্যাশন আছে, ঠিক না? হ্যাঁ, যেখানের মানুষ ফ্যাশনে ভরা, মনে হয় দুনিয়া এর চেয়ে বেশি ফ্যাশন কেউ জানে না, ঠিক না? এটা তো আপনাদের কাছেই তো। কথা যেখান থেকে শুরু, আমাদের যাত্রা জান্নাত থেকে। যেখানেই বাস করি না কেন, চরে বাস করি আর বোলায় বাস করি, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। মানুষ বলতেই তার যাত্রা জান্নাত থেকে, গন্তব্য জান্নাত, মনে আশা বড়ও জান্নাতের, আল্লাহ দিতেও চান জান্নাতে। প্রমাণ দিলাম প্রথমটা, যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কোনোদিন আল্লাহ নিজের বিশেষ রহমতের মাধ্যমে মুসলমানের ঘরে কোনোদিন জন্ম দিতেন না, অস্তিত্ব দিতেন না। নারী হই আর পুরুষ হই, যুবক হই আর বৃদ্ধ, আপনাকে বুঝতে হবে যে আল্লাহর বিশেষ একটা রহমতের ছায়া আমার উপরে ছিল, আছে, যার কারণে আমি মুসলমানের ঘরে আসতে পারছি। দ্বিতীয় আরেকটা প্রমাণ দিতেছি, যেটা প্রথমটার চেয়েও বড় রহমত মনে হয়। আল্লাহ যদি জান্নাত দিতে না চাইতেন তাহলে কুদরতি হাত দিয়া বাছাই করা, কুদরতি হাত দিয়া বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন? আরে বাছাই বোঝেন? বাজারে গেলে কি করেন? বাইছা বাইছা নেন না? আল্লাহ আমাদেরকে বাইছা বাইছা উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। যত কম বলি কম। ইমাম গাজালি লেখছেন, তুমি এটার উপরে আলহামদুলিল্লাহ যত কম বলবে, যত বলবে ওটাও কম। এর চেয়ে বড় নেয়ামত হয় না, এর চেয়ে বড় নেয়ামত হয় না। যদি নেয়ামত হইতো তাইলে দুইবার হাত ওইখানেই লাগতো না, ওইখানে লাগে নাই। দুইবার কুদরতি হাত ওই ব্যক্তির উপরই লাগছে যে উম্মতে মুহাম্মদী হইতে পারছে। একবার জন্ম লগ্নে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, দ্বিতীয় কুদরতি হাত দিয়ে উম্মতে মুহাম্মদী হিসাবে বাছাই করছেন। বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করার পরে যা ছিল ওটা আল্লাহ এক এক নবীকে ভাগ করে দিয়া দিছেন। বা এই শব্দ বলতে পারেন, জানি না এই অঞ্চলে বাতের, যেটার ভিতরে ভাত রাখে ওটাকে কি বলে, গামলা না বল? আল্লাহ এক এক নবীকে গামলা ভরে ভরে দিয়া দিছে, তুমি এটা নাও, তুমি এটা নাও, তুমি এটা নাও। কেন? যাদেরকে বাছাই করার দরকার কুদরতি হাতে ওদেরকে আমি বাছাই করা ফেলছি। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে জান্নাত দিতে চান। নাইলে কেন উম্মতে মুহাম্মদী বানাইতেন? দুইবার কুদরতি হাতের ছোঁয়া, ডাবল ডাবল, দুইবার মাথার উপরে মুকুট। মানবতার মুকুট তো একটা মাথায় আমাদের আছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলে শ্রেষ্ঠত্ব দিছি তো মানুষকে দিছি, এই মুকুট তো মাথায় অবশ্যই আছে। তারপরও আরেকটা লাগায়া দিছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের যে উত্তম কোন উম্মত আমি বানাই নাই। শুধু উত্তম।
সত্য এটাই, বুঝবেন কি বুঝবেন না জানি না, মা বোনরা বুঝবে কিনা জানি না, কিন্তু বলা দেখি আল্লাহ যদি বুঝায় দেন। এমন কোন নবী আসেন নাই, রসুল আসেন নাই, এমনকি কোন মানুষ আসে নাই। আদম আলাইহিস সালাম আসছে, আদম আলাইহিস সালাম, উনি পর্যন্ত আমাদের চর্চায় পঞ্চমুখ, আমাদের আলোচনায় পঞ্চমুখ, নাইলে কিতাবে কেন আসতো ফুজিলা উম্মতা মুহাম্মদ বি বি আরবাইন। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দিয়েছেন। 4 জিনিস দ্বারা ফজিলত দিয়েছেন। দুই একটা দেখাই দেখি বুঝে আসে কিনা। দুই একটা দেখাই যে 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ আমার উপরে ফজিলত দিয়েছেন। উনি উম্মতে মুহাম্মদী চিনল কোত্থেকে? উনি তো প্রথম মানুষ, উনি পর্যন্ত আমাদের আলোচনায় পঞ্চমুখ। উনি বলতেছেন আমি একটা গুনাহ করছি, একটা গুনাহ তো না, একটা ভুল হয়ে গেছে। কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে আমার কি ভুল হয়ে গেছে। উম্মতে মুহাম্মদী রাত দিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود وإلى المشرق والمغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم وقال صلى الله عليه وسلم لا ينام طالبها أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কিরাম, বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে
যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা হবে। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে অনুরোধ থাকবে কথাগুলো মনোযোগ সহকারে একাগ্র চিত্তে চুপচাপ শুনব। আর একটা অনুরোধ, যারা দাঁড়ায় আছি যদি জাগার ব্যবস্থা থাকে তাহলে দয়া করে বসা পড়লে ভালো হয়, কেননা দাঁড়ায় কথা শুনলে দিলে গাথে কম, আর যে বলে তার কাছেও ভালো লাগে না। একজন দাঁড়ায় আছে, আমি বসা বলতেছি, এটা জানি কেমনই আনইজি মনে হয়। এই জন্য সবার কাছে দরখাস্ত করব যে যদি সুযোগ থাকে তাহলে বসা পড়বে। মেরে আজিজো, মেরে দোস্তো, মেরে ভাইও, সত্য এটাই, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ প্রথমে জান্নাতেই নিয়ে গেছিলেন। যদিও আমরা আদম আলাইহিস সালামের পিঠে ছিলাম, বিদায় বলা যায় আমাদের যাত্রা জান্নাত থেকে, কেননা আল্লাহ ওনার পিঠ থেকেই আমাদেরকে বাহির করছেন। লাম্মা আখরাজা যুররিয়াতা আদম, হাদিসে এই শব্দই পাওয়া যায় যে আমরা ওনার পিঠ থেকে বাহির হয়ে আসছি, নইলে